হাফ লিটার দুধ দিয়ে বানিয়ে ফেললাম ঘরের তৈরি ফালুদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বাচ্চাদের জন্য তৈরি করে নিলাম ঘরের তৈরি ফালুদা। এখানে হাফ লিটার পাস্তুরিত দুধ নিয়েছি। পাস্তুরিত দুধ এই জন্য নিয়েছি, পাস্তুরিত দুধ অনেক ঘন থাকে, এজন্য পাস্তুরিত দুধটা নিয়েছি। জাল করে শুকাতে হবে না। তারপরে দিয়ে দিলাম সাবুদানাটা আমি একদম দুধের মধ্যে দিয়েই রান্না করে নিয়েছি। আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিইনি, কারণ বাচ্চারা খাবে। আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে আমার মনে হয় সাবুদানার পুষ্টিগুণ সব কিছু নষ্ট হয়ে যায়। সাবুদানা খুবই পুষ্টিকর একটা খাবার। সাবুদানায় আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ফাইবার ও খনিজ পদার্থ। দুধ সাবু রান্না করতে করতে এখন ফ্রুটসগুলো কেটে নেব। ফ্রুটসগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2টা আঙুর, আম আর হলো একটা আপেল। এগুলো এখন ছোট ছোট করে কিউব করে কেটে। ফালুদা খেতে গেলে সব রকম ফ্রুটসের সাথে কলা হলে বেশি ভালো হয়। আজকে আমার ঘরে কলা ছিল না, তাই যা আছে ঘরে তাই দিয়ে আমি ফালুদাটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে আম ছিলতে মনে হচ্ছে আমার হাতটাই ভেঙে গেল। আমটা আর ছিলা হচ্ছে না। কত কষ্ট করে আমটা ছিলে নিলাম। ফ্রুটসগুলো কাটতে কাটতে দুধ সাবুর আর একটু বাকি অংশ ছিল, সেটা শেষ করে নিই। দুধ সাবুটা আমি আগে দুধ আর সাবু রান্না করে নিয়েছি। তারপর এখন চিনি দিয়ে দিলাম। প্রথমে চিনি দিইনি, চিনি দিলে সাবুটা গলবে না, এই জন্য চিনিটা পরে দিয়েছি। তারপর এখন কাস্টার্ড পাউডার দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা অল্প একটু পানিতে গুলিয়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলাম। মিষ্টিটা যার যার স্বাদ মতো। আর এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করি না, কারণ কোনো ডেজার্টে আমরা লবণ খাই না। তারপর এখানে আঙ্গুরগুলো কেটে নিয়েছি, আনার ছিলে নিয়েছি, ছোট ছোট করে আপেল কেটে নিয়েছি, তারপর কিউব কিউব করে আম কেটে নিয়েছি। আমি বাকি সবার মতো পরিবেশন করতে পারি না সুন্দর করে। এখন আমি যেমন পেরেছি তেমনই করেছি। এই যে আমি সাবুদানাটা রান্না করে একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। তারপর এখন একটা গ্লাসে সার্ভ করে নেব। আমি এইভাবে দুধ সাবু রান্না করে প্রায় বাচ্চাদের খাওয়াই, ওরা খুব পছন্দ করে, ফিরনির মতো খেয়ে নেয়। তারপর এখানে গ্লাসে দুধ সাবুটা আমি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো যে যেমন ফ্রুটস খাবে সে তেমন করেই খাবে। এখন আমি একটা গ্লাসে নিজের মতো করে বেড়ে নিলাম। এটা যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যেত বেশি ভালো হতো। তারপর আবার আজকে ঘরে আইসক্রিমও ছিল না, আইসক্রিম হলে আরেকটু বেশি ভালো হতো। বাচ্চারা বলতেছিল একটা আইসক্রিম হলে ভালো হতো, কিন্তু কী করব, ঘরে যা আছে তাই দিয়ে বাচ্চাদের বিকেলের নাস্তা দিয়ে দিলাম। আর এইভাবে খাওয়ালে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে। আমি বাচ্চাদের প্রায় এই ধরনের ফ্রুটস দিয়ে বাচ্চাদের দুধ সাবু রান্না করে তারপর ফালুদার মতো ওদেরকে বানিয়ে খাওয়াই। আপনারাও খাওয়াবেন। দুধ সাবু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, দ্রুত শরীরে শক্তি যোগায়, দুর্বলতা ভাব কমে। এইভাবে দুধ সাবু রান্না করে ফ্রুটস দিয়ে মিশিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো হয়, তাড়াতাড়ি বাচ্চারা এনার্জি ফিরে পাবে। বাচ্চারা অনেক খেলাধুলা করে এবং পড়ালেখা করে, ওদের প্রচুর এনার্জি দরকার।